মেয়েদের জীবনটা কখন গতরে পরিণত হয় জানো তো? যখন তার শরীরের কোনো মূল্য থাকে না, তার শরীরের মূল্য কেউ দেয় না। এই সংসার জীবনে আমরা মেয়েরা কত অসুস্থ অবস্থায়ও নিজেদের দায় দায়িত্ব পালন করে যায়। কত শরীর খারাপ নিয়ে, ভেতরে কত অস্বস্তি নিয়ে, মুখ বুঝে কাউকে বুঝতে না দিয়ে আমাদের ঘাড়ে থাকা পুরো দায় দায়িত্ব সমস্ত কিছু পালন করি। দোষটা আমরা সেই জায়গাটাই করি। আমরা যে কাউকে বুঝতে দিই না যে আমার শরীর অসুস্থ, আমি আর পারছি না, আমার একটু বিশ্রামের দরকার, আমার একটু ঘুমের দরকার। এইটা বলি না বলেই সামনের মানুষগুলো ভাবে মেয়েদের মনে হয় গতর বলে আর কিছু নেই। যতক্ষণ না আমরা মেয়েরা বিছনা নিচ্ছি, যতক্ষণ না আমরা মেয়েরা বিছানায় লেটকে যাচ্ছি, ততক্ষণ মেয়েদের শরীর আছে বলে মনে হয় না কেউ বোঝে। একবার বিছানায় শুয়ে দেখো, একবারে বিছানায় লেটে দেখো সংসারটার পরিস্থিতি কি হয়। প্রত্যেকটা মেয়েদের জীবনে এরকম অভিজ্ঞতা হয়েছে কি না? হয়েছে। তারা যখন তাদের এই দায়িত্বশীল শরীরটাকে বিছানার এড়িয়ে দিয়ে অসুস্থতার বিশ্রাম নেয়, তখন বোঝা যায় যে সংসারটা কিভাবে টলমল করছে। বালিশের তেল চিটে গন্ধে রাত্রে ঘুম আসে না, বিছানার চাদর নোংরা হতে হতে ভারী হয়ে গেছে, রাতে শুতে গেলে কেমন যেন অস্বস্তি বোধ হয়, ঠিকঠাক ঘুম আসে না। তখনই বোঝা যায় যে সত্যিকারের মেয়েদের শরীর বলে কিছু একটা ছিল। প্রথম সেদ্ধ ভাত মুখে রুচত, তারপরে আর এই খাবার মুখে দেওয়া যায় না। বারবার বাইরের খাবার খেতে খেতে পেটটাও যেন কেমন অকেজো হয়ে গেছে। সত্যি বলছি, মেয়েদের একটা শরীর ছিল। সন্তানকে স্কুলে দেওয়ার জন্য কত ব্যস্ততা, তার এক পায়ের মোজা আর এক পায়ে উল্টো পাল্টা জুতো পরানো, ছোট বাচ্চা, সেও ঝাঁঝি মেরে কথা বলছে, ঠিকঠাক কি পারো না কাজ করতে? মা হলে পরে কিচ্ছুটি বলতে হয় না। তারপরে মাথা নিচু করে সন্তানের এই বকুনি শুনে ছুটে যাওয়া তাকে স্কুলে পৌঁছাতে। প্রতিদিন এক জামা কাপড় পরে অফিসে যাওয়া, কাজে যাওয়া, জামাগুলো কেমন যেন নোংরা হয়ে কুঁচকে গেছে। তখনই বুঝবেন মেয়েদেরও একটা শরীর ছিল। সন্তান বায়না করছে তার পছন্দের খাবার করে দেওয়ার জন্য, কিন্তু আপনি তো পারেন না। সেই জন্য সে সন্তান এসে আপনাকে খুব বকাঝকা করছে, তুমি কিচ্ছু পারো না। মা ম্যাজিশিয়ান, মাকে কিছু বলতে হয় না, বলার আগে সব কিছু করে দেয়, আর যদি বলি যেমনটি বলবো ঠিক তেমনটি করে দেয়। তুমি একদম ভালো না, তুমি কিচ্ছু পারো না। মা যদি এইভাবে শুয়ে থাকে বিছানায়, তাহলে কি না খেতে পেয়ে মরে যাব বাবা? তখন বুঝবেন মেয়েদের একটা শরীর ছিল। রুগ্ন স্ত্রী বিছানায় যখন শুয়ে থাকে তখন কেমন লাগে দেখতে। জরাজীর্ণ শরীর, উস্কো মাথা, জামা কাপড়ের ঠিক ঠিকানা নেই। সে নিজের হাতে খাবারটা মধ্যে তুলে খেতে পারছে না। আপনি একটু সময় করে তার দিকে ভালো করে যদি লক্ষ্য করেন, তখন আপনি বুঝতে পারবেন মেয়েদেরও একটা শরীর ছিল। স্ত্রীর মাথায় জ্বর ছাড়াতে যখন আপনি অনুভব করবেন যে এটা কি কারোর চুল, কারোর মাথা, এ তো দেখছি পাখির বাসা, ইস কত সুন্দর চুলগুলো কি হাল অবস্থা করেছে।
তখনই আপনি বুঝবেন মেয়েদেরও একটা শরীর ছিল। আপনি যখন আপনার স্ত্রীকে খাওয়াতে যাবেন তখন বুঝবেন যে আমি তাকে কি খাওয়াচ্ছি। এই মানুষটি কত ভালো মন্দ সুস্বাদু খাবার করে আমাদের সামনে বেড়ে দিত, আমরা আনন্দ করে হই হুল্লোড় করে খেতাম। আর এখন এই রোগীর পথ্য আমি কি দিচ্ছি। তখনই আপনি বুঝতে পারবেন মেয়েদের একসময় শরীর ছিল। আমরা মেয়েরা কত অবহেলায় না করি নিজেদেরকে নিয়ে, আমাদের শরীরের যত্ন নিই না, আমাদের শরীরের কত ছোটো খাটো অসুবিধা অসুখ বিসুখ কাউকে জানতে পর্যন্ত দিই না। আর জানতে দিই না বলে সেই মানুষগুলো ভাবে যে অসুখ যেন আমাদেরকে ভয় পায়। আমরা ইস্পাতে তৈরি, আমরা বেঁচে আছি সেইটুখানি যথেষ্ট। তারা যদি জানতে পারে যে এই জীবিত আছে আর কিচ্ছু চায় না, কি দরকার জানার? আমরা কেমন আছি, আমাদের শরীর কেমন আছে কেন জানবো? বেঁচে তো আছে, সে যেই অবস্থায় থাকুক না কেন। বোঝা তো পাচ্ছি, আমরা তাদের বুঝিয়ে দিচ্ছি প্রতি মুহূর্তে যে দেখো আমরা বেঁচে আছি, মরে যাইনি। মেয়েদের শরীরের মূল্য কেউ দেবে না, মেয়েদের শরীর আছে কি নেই সেটা কেউ বুঝবে না। যারা বোঝে যে মেয়েদের শরীরটা একটা যন্ত্র, একটা ইস্পাত, তারা একসময় ঠিকই বুঝবে যখন সেই মেয়েটি বা বউটি বিছানায় দিনের পর দিন শুয়ে থাকবে। তখন তারা বুঝবে মেয়েদের গতর বলেও একটা জিনিস আছে।